হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আইএফআইসি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং সিটি ব্যাংক নিয়ে এই শেয়ারগুলো নিয়ে স্টক অ্যানালাইসিস থাকবে। আশা করি ধৈর্য সহকারে আপনার পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। আপনাদের সাহায্যার্থে আমি কিছু ইনফরমেশনগুলো তুলে ধরার চেষ্টা করব। তো চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। প্রথমত আমরা আইএফআইসি ব্যাংকটি নিয়ে আলোচনা করি। মার্কেটে আমরা দীর্ঘ একটা লম্বা সময় ধরে দেখতে পাচ্ছি যে অক্টোবর থেকে মার্কেট একটা ডাউন ট্রেন্ড হচ্ছিল। তখন থেকেই আইএফআইসি ব্যাংক একটা ডাউন ট্রেন্ডে চলে আসে এবং যারা হতাশায় আছে যে না আমি ব্যাংকটি অনেকেই 20 টাকা 18 টাকায় কিনেছি, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে খুব একটা ভালো ডিভিডেন্ড না দেওয়ার ফলে অনেকাংশে কমে গিয়েছে। তো তাদের আমি একটা পরামর্শ দিব যে আপনি অল্প অল্প করে, যেহেতু একটা ভালো একটা গ্যাপ তৈরি হয়েছে, কেনার চেষ্টা করুন। এবং তাদের আমি বর্তমানে আরএসআই দেখতে পাচ্ছি যে 30-এর অনেক নিচে কমে এসেছে। তার মানে এখান থেকে কিছুটা বাউন্স ব্যাক হওয়ার চেষ্টায় আছে ব্যাংকটি। তো আশা করি আমরা হয়তো 1-1.5 মাসের মধ্যে একটা আবার সুইটেবল প্রাইসে দেখতে পাবো ব্যাংকটাকে। তো সেটার জন্য অবশ্যই ধৈর্য সহকারে থাকতে হবে। এবং যারা নতুন বিনিয়োগকারী আমি বলবো যে যেহেতু অনেক দিন পর ব্যাংকটা একটা ভালো একটা প্রাইসে চলে এসেছে, নিঃসন্দেহ আমার মনে হয় যে শেয়ারটা চয়েস করা যেতে পারে। এবং এরপরেই আমরা চলে যাব হচ্ছে কি ইউনিয়ন ব্যাংক। ইউনিয়ন ব্যাংক মার্কেটে আসে বেশি দিন হয়নি। আমরা দেখতে পারি যে মানে ফেব্রুয়ারির থেকেই কোম্পানিটির যাত্রা শুরু হয়, দুঃখিত জানুয়ারি থেকে। তখন থেকে ব্যাংকটি একটা ডাউন ট্রেন্ডে চলে আসে এবং তার আরএসআই ক্রমাগত হারে একটা ডাউনের দিকে আসতে থাকে। তো এখানে আমার কাছে মনে হচ্ছে যে যারা অলরেডি শেয়ারটা কিনেছেন তাদের কাছেও আমার একটা সাজেশন থাকবে যে যেহেতু কোম্পানিটির প্রাইস অনেকাংশে কমে গিয়েছে, এখনো ডিভিডেন্ড ডিক্লারেশন করেনি, তার মানে খুব সুন্দর একটা আমরা হয়তো ভালো একটা ডিভিডেন্ড পেতে পারি। কারণ কোম্পানিটি খুব একটা সুইটেবল প্রাইসে আছে। তারা যদি 10%ও অ্যাটলিস্ট ক্যাশ ডিভিডেন্ড দেয়, সেক্ষেত্রে ডিভিডেন্ড ইল্ডের পরিমাণ কিন্তু অনেক বেশি এবং তাদের একটা খুবই সুন্দর একটা জায়গায় প্রাইসটা রয়েছে, যেটি হচ্ছে 11 টাকা 50 পয়সাতে। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের আরএসআইটা কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছে। ম্যাকডি যদিও এখনো ক্রস করেনি। তো আমার কাছে মনে হচ্ছে যে সামনে হয়তো দিনগুলোতে যদি মার্কেট আরেকটু কিছুটা পজিটিভ থাকে 2-1 দিন, তাহলে হয়তো এই কোম্পানিটাও ঘুরে দাঁড়াবে। তো এটা আমার কাছে নিঃসন্দেহেই মনে হচ্ছে যে লং টার্মে একটা ভালো শেয়ার, এবং যেহেতু প্রাইস একটা সহনশীল অবস্থায় আছে, তো নিঃসন্দেহেই চয়েস করা যেতে পারে। কারণ আমরা দেখা যায় যে যখন প্রাইসটা হাই হয়ে যায় তখন আমরা ঝাঁপিয়ে পড়ি। তো আমার কাছে মনে হচ্ছে যেহেতু সুইটেবল একটা প্রাইসে আছে, সেক্ষেত্রে নিঃসন্দেহে চয়েস করা যেতে পারে। এবার আসি সিটি ব্যাংক নিয়ে। সিটি ব্যাংক এবছর ভালো একটা ডিভিডেন্ড দিয়েছে। তাদের 5 মে হচ্ছে রেকর্ড ডেট। যা তাদের যে জিনিসটা হচ্ছে গিয়ে আমরা দেখতে পাই যে যেদিন ডিভিডেন্ড ডিক্লারেশনটা হয় সেদিন থেকে তাদের আপ ট্রেন্ড কিছুটা শুরু হয় এবং আমার কাছে মনে হয়েছে যে তারা একটা ভালো একটা পজিশন ক্রিয়েট করবে এবং তাদের ম্যাকডিটা আমরা দেখতে পাচ্ছি যে উপরের দিকে ইন্ডিকেট করছে। তার মানে আরও কিছুটা দূর হয়তো সিটি ব্যাংকে জাম্প করার চেষ্টায় আছে এবং কোম্পানিটি যেহেতু ভালো একটা ডিভিডেন্ড দিয়েছে, শেষ মুহূর্তে আমরা হয়তো দেখতে পারি যে মার্কেটে ক্যাশ ফ্লো বাড়লে কিংবা ট্রেড ভলিউম বাড়লে কোম্পানিটিও ভালো আকারে একটা মুভমেন্ট হয়তো আমরা দেখতে পাবো, যেহেতু মার্কেটে আরও বেশ কিছুদিন আপনার ট্রেড করার মতন ডেগুলো আছে। আর ওভারঅল যদি বলি কোম্পানিটির, সেক্ষেত্রে হচ্ছে তাদের লাস্ট কোয়ার্টারের বিজনেস প্রচুর পরিমাণে গ্রোথ হয়েছে। আশা করা যাচ্ছে যে এই বছরে তাদের ফার্স্ট কোয়ার্টারে ভালো একটা আমরা হয়তো পজিটিভ গ্রোথ দেখতে পাবো সিটি ব্যাংকের দিকে। সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে লং টার্মে স্টকটি ভালো একটা পজিশন ক্রিয়েট করতে পারে। এই ছিল আমার 3টা স্টক নিয়ে আলোচনা। আশা করি আপনারা জেনে বুঝে তার বাদে আরেকটু চিন্তা ভাবনা করে তার বাদে বিনিয়োগটা করার চেষ্টা করবেন। আর এখান থেকে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না, শুধুমাত্র আপনাদের সাহায্যার্থেই আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা উচিত। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।